হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেশমি কাবাবের রেসিপি। এই রেশমি কাবাবটা কিন্তু সবকিছুর সাথেই খাওয়া যায়, শুধু নাস্তা হিসেবে খাওয়া যায়, আবার পোলাও, বিরিয়ানি, নানের সাথেও খুব ভালোই জমে। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ রেশমি কাবাবের রেসিপিটা দেখে নিই। কিন্তু হ্যাঁ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। আধা কেজি মুরগির ব্রেস্ট পার্টকে কিউব করে কেটে নিয়েছি। এবার 1 কাপ কুচি করে ছেঁচে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দেবো 2 চামচ, গরম মশলা দিয়ে দেবো 1 চামচ, 2 চামচ টক দই দিয়ে দিলাম, কেটে রাখা 1 বাটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, 1 বাটি ধনেপাতা কুচি দিয়ে দেবো আর 1 বাটি পুদিনা পাতা কুচি দিয়ে দেবো। সব মশলাগুলো রেশমি কাবাবের জন্য দেওয়া হয়ে গিয়েছে। এখন ব্লেন্ডারে মিক্সিং এর জন্য দিয়ে দিচ্ছি সবকিছু একসাথে। সবকিছু দেওয়া শেষ, এখন চলে যাব ব্লেন্ড করতে। দেখুন, একদম সুন্দর মিহি করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমাদের মাংসের কিমাটা। এবার আমরা রেশমি কাবাব বানানোর জন্য হাতে নিয়ে নিলাম মাংস। এবার আমরা মিহি করা মাংসটাকে হাতে শেপ দিয়ে নিচ্ছি লম্বা আকারে। লম্বা করে শেপ দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এবার কাবাবের মাঝখানে একটা শিক ঢুকিয়ে দিচ্ছি। শিকটা ঢুকিয়ে দেওয়ার পর একটু ফাঁকা হয়ে যাবে যখন ভিতরে, তখনই আমরা কাবাবটাকে একদম শিক থেকে বের করে নেব। এই তো দেখলেন কি সুন্দর ঝটপট আমাদের একটা রেশমি কাবাব তৈরি করা হয়ে গেছে। এখন আমরা বাকিগুলোও এভাবে করে নেব। আপনাদের সবার সুবিধার জন্য আমি আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। একদিন কষ্ট করে এই কাবাবগুলো বানিয়ে নেওয়ার পর আর কোনো ঝামেলাই থাকে না। ফ্রোজেন করে রেখে দিলে বাসায় যে মুহূর্তে গেস্ট আসুক বা নিজেদের খাওয়ার ইচ্ছা হোক না কেন, ঠিক 20 থেকে 25 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রাখলেই তারপর যখন একটু নর্মাল হয়ে যাবে তখনই ফ্রাই করে ফেলতে পারবেন। এবার আমরা রেশমি কাবাবগুলোকে ফ্রাই করার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর এক এক করে সব রেশমি কাবাবগুলো ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। খুব কম সময় আর ঝটপট এই আকর্ষণীয় কাবাবটি আপনারাও আপনাদের ঘরে তৈরি করে ফেলতে পারবেন। এই কাবাবটা ফ্রাই করার সময় চুলার আঁচ একদম মাঝারি রাখতে হবে। এই তো এক পাশে ফ্রাই করা হয়ে গেছে, এবার আমরা উল্টে দিচ্ছি যাতে আরেক পাশে সুন্দর মতো ফ্রাই করা হয়ে যায়। এবার একটু ফ্রাই প্যানটাকে আম্মুর স্টাইলে আম্মু নাড়িয়ে দিল। রেশমি কাবাবগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে এসেছে, স্মেলেও বোঝা যাচ্ছে আর দেখে তো বোঝা যাচ্ছে। এখন আমরা উঠিয়ে নেব তেল ঝরিয়ে। আপনাদের সবার আজকের আমার রেশমি কাবাবের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। এখন আমরা একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব মজাদার রেশমি কাবাব। আপনারা এই রেশমি কাবাবটা কীভাবে খান? শুধু নাস্তা হিসেবে, পোলাও, বিরিয়ানি নাকি নানের সাথে? অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।